मध्ये स्थिता माता मातृमध्ये स्थितो गुरु गुरुर्माता नमस्ते तु मातृगुरु नमामहम्। या देवी ब्रह्मरूपिणी या वन्दिता शिवादिभिः शोभावता सा जननी मातृगुरु प्रकीर्तिता भक्ति भावेन नित्यं प्रणमामि स्तवै स्तुता वन्दमहे वन्दमहे शिशुसुधे भक्तवृन्दा। ঝুলন উৎসব। মামুনি, আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। অনেক কাল আগের কথা, সালটা ছিল 1943। মামুনি কয়েক মাস হলো কোন্ডা গ্রামের বাড়ি বন্ধ করে পাকাপাকিভাবে কলকাতায় এসে 9 নম্বর বালিগঞ্জ প্লেসে একটা বাড়ি ভাড়া নিয়েছেন। রাস্তার মোড়ের বাড়িটা ছিল 6 নম্বর বালিগঞ্জ প্লেস। কলকাতা ইউনিভার্সিটি বাংলার অধ্যক্ষ, বাংলার ভাষার এক সর্বজনশ্রদ্ধেয় পণ্ডিত রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্রের বাড়ি। তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন বৈষ্ণব সাহিত্য ও পদাবলী কীর্তনের বিশেষজ্ঞ রূপে। নিজেও খুব ভালো কীর্তন করতে পারতেন। মামনি 9 নম্বর বাড়িতে থাকতে শুরু করার পরে রোজই সকাল সন্ধ্যায় স্তোত্রপাঠের সুর ভেসে আসতো 6 নম্বর বাড়িতে। আর সেই সুরের টানে মুগ্ধ হয়ে খগেন্দ্রনাথ মিত্র ও তার পরিবারের সকলে মামনির সঙ্গে দেখা করতে এসেছিলেন। প্রথম দিন থেকেই দুটি পরিবারের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে। 43 বাংলাটা বলতে পারছি না। 43 সালের ঝুলন পূর্ণিমার সময় খগেন্দ্রনাথ মিত্র মামনির কাছে ঝুলন কীর্তনের গান শোনাবার অনুমতি চাইলেন। অপূর্ব সেই কীর্তন শুনে মামনি শুধু আনন্দেই পাননি, কিছুক্ষণের জন্য সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। কীর্তন শেষ হয়ে যাবার পরে মামনি বলেন তিনি কীর্তন শুনতে শুনতে গোলকের নিত্যলীলা অনুভব করেছিলেন। এরপর থেকে মামনি প্রত্যেক বছরই ঝুলন উৎসব পালন করা শুরু করেন। ধীরে ধীরে শুরু হয় ঝুলনের আগে ব্রজধাম সাজানোর পরম্পরা। বছরটা মনে পড়ছে না, তবে অনেকদিন আগে, 70-এর দশকের ঘটনা। ঝুলন পূর্ণিমার কয়েকদিন আগে এক দুপুরে বেনারস আশ্রমে ভাই বোনেরা সবাই মিলে পুতুল, রং তুলি, ঘাস, বালি, মাটি নিয়ে ব্রজধাম সাজাতে বসেছে। সঙ্গে আশ্রমিকা দিদিরাও আছেন। হঠাৎ মামুনি এসে দাঁড়ালেন। সে সময় মামুনি সাধারণত আশ্রমের দোতলায় তার ঘরে বিশ্রাম করতেন কিংবা বই পড়তেন। নিচে নাট মন্দির আসার কথাই নয়। মামুনি এসেই ঝুলন সাজানোতে হাত লাগালেন। নাট মন্দিরে ধীরে ধীরে তৈরি হলো বৃন্দাবনের বাকি দর্শন। মামুনির নির্দেশ নিয়ে আসা হলো একটা বড় সিংহাসন। মোটা দড়ি দিয়ে সিংহাসনটা ঝুলিয়ে বানানো হলো ঝুলনের দোলনা। এইসব কাজের মধ্যে মামুনি কিন্তু আমাদের কখনো ভগবতের গল্প বলছেন, কখনো ঝুলনের
তাৎপর্য বুঝিয়ে দিচ্ছেন। তিনি বলেছিলেন, ঝুলন উৎসব হলো প্রেম রজ্জুতে বেঁধে হৃদয় আসনে ইষ্ট দেবতাকে বসিয়ে বিভোর হয়ে ওঠা। তার স্পর্শে তোমার হৃদয়ে যে দোলা লাগবে তাতেই মন ভরে উঠবে। খটখটে শুকনো রজ্জুতে বাঁধা সিংহাসনে কিন্তু তিনি দুলে উঠবেন না। কাজেই আগে প্রেম রজ্জুতে পাক দাও। যত নাম করতে পারবে ততই রজ্জুতে পাক পড়বে। নামেতেই রজ্জু শক্ত হয়, ছিঁড়ে যাবার ভয় থাকে না। নাম করতে করতে নামই দেখাও মেলে। তার উদয়ের আনন্দ হৃদয়েতে দোল দেয়। সেই তো আসল ঝুলনের দোলা। সে বছর ঝুলনের বর্ণনা দিয়ে মামুনি যে চিঠি সকলকে পাঠিয়েছিলেন, আজ সেই চিঠিটা পড়ে শোনাচ্ছি। সন্ত আশ্রম, বারাণসী, ইংরেজি 27শে অগস্ট 1972। নায়নেশু আদরের, তোমাদের পত্র পেয়ে সুখী হয়েছি। এখানে ওং বাবার কৃপায় ঝুলন উৎসব খুবই আনন্দের ভিতর দিয়ে সুসম্পন্ন হয়েছে। পঞ্চম দিনে অর্থাৎ ঝুলন পূর্ণিমার দিনে সম্পূর্ণ ঝুলন কীর্তন হয়েছে। কীর্তন অপূর্ব হয়েছিল, তেমনি সুন্দর হয়েছিল ঝুলন সাজানো। ওং ঠাকুরজিকে দেখে মনে হচ্ছিল মূর্ত বিগ্রহ রূপেই যেন তিনি বিরাজমান। অনেক সময় মনে হয় এই যে অখণ্ড আনন্দময় সত্তারূপে তিনি বিরাজমান, তাকে ভুলে কেন আমরা অস্থায়ী জিনিসের জন্য মারামারি কাটাকাটি করি। সাধারণ হিংসা, দেশ, পরশ্রী কাতরতার ঊর্ধ্বে যে আমাদের উঠতে হবে, তা কিন্তু কোনো রকমই আমরা যেন না ভুলি। কর্ম আমাদের করতে হবে, কিন্তু সেই কর্ম যেন আমাদের ভোগ কাটাবার সোপান হয়, কর্ম যেন বন্ধনের কারণ না হয়, সেদিকে লক্ষ্য রাখবে। এই যে গেল পূর্ণিমা, এটাকে রাখি পূর্ণিমাও বলা হয়। সবাইকে প্রেম ডোরে বাধাই এই কথার অর্থ। আমাদেরও প্রতিজ্ঞা হোক, মানুষের দোষটুকু সহই যেন তাকে ভালোবাসতে পারি। সত্য রজ তম গুণের সমষ্টি এই জীব জগৎ, কাজেই দোষ গুণ তোমার আমার সবাইয়ের মধ্যেই আছে জেনে ভালোবাসাকে প্রসার করো। এই জীব জগৎকে ভালোবাসা তাকেই ভালোবাসা জানবে। আমার আদর আশিস জানবে অত্র মঙ্গল রাধেশ্যাম আশীর্বাদিকা ম। 1975 সালে ঝুলন উৎসবের দিন বেনারস আশ্রমে কাঠিয়া বাবুজি মহারাজ মর্মমূর্তির প্রতিষ্ঠা হয়েছিল। সেই উৎসবের বিবরণ মামুনির এই চিঠিতে পাওয়া যায়। সন্ত আশ্রম, বারাণসী, 27 অগস্ট 1972। নায়নেশু আদরের, তোমাদের পত্র পেয়ে সুখী হয়েছি। তোমাদের জেনে ভালো লাগবে শ্রী 108 রামদাস কাঠিয়া বাবাজি মহারাজের মর্মমূর্তির প্রতিষ্ঠা উৎসব ঝুলন পূর্ণিমার দিন অতি সুন্দরভাবে আনন্দের ভিতর দিয়ে সুসম্পন্ন হয়েছে। তার আগে ঝুলন একাদশী দিন তার মর্মমূর্তির অভিষেক কার্য সুসম্পন্ন হয়। অভিষেক কার্য শেষ হতে 3.25 ঘন্টার মতো সময় লেগেছিল। এই সময় অখণ্ড গীতা পাঠ, চণ্ডী পাঠ, বিষ্ণু সহস্রনাম, তারক ব্রহ্ম নাম জপ এবং কাঠিয়া বাবাজি ভজন হয়। তারপর হয় ভোগ আরতি। সব মিলিয়ে 3.25 ঘন্টা মতো সময় এইভাবে অতিবাহিত হয়েছিল। আসনে প্রতিষ্ঠিত হয় দাদাগুরুজি মহারাজের মূর্তিকে অত্যন্ত প্রাণবন্ত এবং আনন্দময় মনে হচ্ছে। আমাদের শত ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও তিনি যে আমাদের কাছে আনন্দময় মূর্তিতে এসেছেন, ইহাই তার কৃপা। এই প্রতিষ্ঠা উপলক্ষে কেহ কেহ আসতে পেরেছিলেন। তোমরা যারা পারোনি তাদের কথাই মনে হচ্ছে। কবে তোমরা এসে তাকে দর্শন করবে, সেই আশায় রইলাম। আমার আদর আশিস নিও। অত্র মঙ্গল রাধেশ্যাম আশীর্বাদিকা মা। আরেকটা ঝুলন উৎসবের পরে লেখা চিঠি পড়ছি। সন্ত আশ্রম, বারাণসী, 8 অগস্ট 1982। নায়নেশু আদরের, তোমাদের পত্র পেয়েছি। ইতিমধ্যে এখানে ঝুলন উৎসব ও জন্মাষ্টমী উৎসব সুসম্পন্ন হয়েছে। বৎসরে নানা উৎসব এসে আমাদের মনকে নানা রঙে রাঙিয়ে দিয়ে যায়। সকল উৎসবের একটাই অর্থ, নিজেদের তার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সাংসারিক উৎসব হয় ব্যক্তিগত, আশ্রমের উৎসব হয় ব্যষ্টিগত। আমরা একক আনন্দ চাই না, আমরা চাই সবাইকে নিয়ে আনন্দ পেতে। তার কারণ
তিনি যে সবাইয়ের মধ্যে তিনি, তাই তাকে ভালোবাসতে পারলে সবাইকে ভালোবাসা যায়। নিজেদের ব্যাপক করো, বিরাট করো, ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজেদের আবদ্ধ রেখে আত্মার অপমান না করে বিরাটের সাধনায় মগ্ন হও। শান্তি আনন্দ সবাইয়ের জন্যে তার কাছে ভিক্ষা মাগো, প্রার্থনা করো। হিংসা দেশ পরশ্রী কাতরতা এসব জীবন থেকে বাদ দিয়ে তার রঙে নিজেদের রাঙিয়ে নানা উৎসবের মাধ্যমে তার দিকে এগিয়ে যাও। যতটুক পারো তার উৎসবে ব্যাসনে নিজেদের নিয়োজিত করো। এই তো তোমাদের সাধনা আরাধনা। ভালো থেকো, আদর আশিস নিও। অত্র মঙ্গল রাধেশ্যাম, আশীর্বাদিকা মা। জয় মা। নাথ যুগালো সখিয়া আমাদের নাথ যুগালো সখিয়া আমাদের নীলমণি জরায়ল নীলমণি জরায়ল কাঞ্চন সখিয়া আমাদের গো ঝুলত যুগালো কিশোর সখিয়া আমাদের গো ললিতা বিশাখা আদি ঝুলায়ত সুখে ললিতা বিশাখা আদি ঝুলায়ত সুখে আনন্দ মাগন ভেল আনন্দ মাগন ভেল দোহে দোহা মুখে সখিয়া আমাদের গো ঝুলাত যুগালো কিশোর সখিয়া আমাদের গো গরজাত বাপনে ঘনে ঘন গরজাত বাপনে ঘনে ঘন রঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী সঙ্গিনী ঝুলাত তোমরা ধীরে ঝুলাও বেগে ঝুলায় না ধীরে ঝুলাও রঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী সঙ্গিনী ঝুলাত সখিয়া আমাদের গো ঝুলাত যুগালো কিশোর সখিয়া আমাদের গো ঝুলায়ত সখী গান কর তালি দিয়া ঝুলায়ত সখী গান কর তালি দিয়া সুবাদনী কাহে পাছে সুবাদনী কাহে পাছে ঘিরায় বধুয়া তোমরা ধীরে ঝুলাও বেগে ঝুলায় না ধীরে ঝুলাও বেগে ঝুলায় না ধীরে ঝুলাও সুবাদনী কাহে পাছে সুবাদনী কাহে পাছে ঘিরায় বধুয়া সখিয়া আমাদের গো
ঝুলত যুগল কিশোর সখী আমাদের গো ভ্রমরা গোপীনা সব বসে তরু ডালে ভ্রমরা ভ্রমরা গোপীনা সব বসে তরু ডালে রথি জয় রথি জয় রথি জয় রথি জয় রাধা কৃষ্ণ বলে তরু ডালে বসে চাঁদ বাদন হেরি হেরি রাধা গোবিন্দ বাদন হেরি হেরি চাঁদ বাদন হেরি হেরি রাধা গোবিন্দ বাদন হেরি হেরি রথি জয় রথি জয় রথি জয় রথি জয় রাধা কৃষ্ণ বলে সখী আমাদের গো ঝুলত যুগল কিশোর সখী আমাদের গো কাহে জগন্নাথ তবে হবে শুভ দিনে কাহে জগন্নাথ তবে হবে শুভ দিনে সখী সাহে দোহা করে সখী সাহে দোহা করে ভাগো কবে হবে আমার ভাগো কবে হবে এমন ঝুলন লীলা হে রব ঝুলন লীলা হে রব ভাগো কবে হবে আমার ভাগো কবে হবে এমন ঝুলন লীলা হে রব ঝুলন লীলা হে রব সখী শানে দোহা করে ঘেরাব নয়নে সখী আমাদের গো ঝুলত যুগল কিশোর সখী আমাদের গো ঝুলত যুগল কিশোর সখী আমাদের গো বেশ অনেকদিন ধরেই আমাদের শ্রী নিম্বার্ক সম্প্রদায়ের গুরু পরম্পরার উপর যে সিরিজ অফ লেখা চলছে যেগুলি বন্দনা মুখোপাধ্যায় লিখছেন এবং আমরা বিভিন্ন জনে মিলে পাঠ করে দিচ্ছি তারই সেই সিরিজের আরেকটি সংযোজন আজকের নিম্বার্ক সম্প্রদায়ের গুরু পরম্পরা শ্রী শ্রী 108 সন্তদাস বাবাজি মহারাজ শ্রী শ্রী মায়ের জয় দিয়ে এই পাঠ আমি শুরু করছি শ্রী শ্রী সন্তদাস বাবাজি মহারাজকে প্রথম দেখার স্মৃতি মামনি লিখেছেন আমার পূজ্যপাদ পরম দয়াল গুরুদেব শ্রী শ্রী সন্তদাস বাবাজি মহারাজকে প্রথম দেখি শ্রীহট্ট জেলার বানিয়াচং গ্রামে তখন আমার বয়স হবে 6 কি 7 বছর একদিন এক নবীন প্রভাতে দেখছি সমস্ত ঘর দরজা যেন নব সজ্জায় সেজে উঠেছে ছেলে মানুষই কৌতূহলে একবার এক একজনকে প্রশ্ন করছি আজ কি কেউ বলছেন আজ বাবাজি মহারাজ আসবেন কেউ বা বলছেন আজ একজন সাধু মহাপুরুষ আসবেন কেউ বা বলছেন বুঝবে না চুপ করে থাকো যখন আসবেন দেখবে কথা শুনছি আর মনে মনে ভাবছি এই তিনি যার আসার জন্য দুর্দান্ত প্রতাপ আমার দাদামশাই পর্যন্ত ব্যস্ত হয়েছেন শুধু ব্যস্ত নয়
অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন। বেলা প্রায় 9টার সময় আমরা বড় ফটকের সামনে দাঁড়িয়ে আছি। প্রত্যেকের চোখে মুখে এক প্রশ্ন, এলেন নাকি? তারপর সত্যি এলেন এক সৌম্য শান্ত উজ্জ্বল দেবমূর্তি সাধু। তাকে দেখলে প্রথমেই দেবাদিদেব মহাদেবের কথা স্মরণ করিয়ে দেয়। হাতে এক গাছা মোটা লাঠি, চোখে যেন আনন্দের স্ফুলিঙ্গ, সর্বব্যাপী যেন একটা অভয় বাণী, কাছে এসো, ভয় নাই। নিম্বার্ক সম্প্রদায়ের 55তম সদ্গুরু শ্রী শ্রী সন্তদাসজির জন্ম 1859 সালে দশহরার পুণ্যতিথিতে। তিনি শ্রীহট্ট জেলার বামুই গ্রামে সম্ভ্রান্ত জমিদার শুদ্ধাচারী বৈষ্ণব চৌধুরী বংশে জন্মেছিলেন। পিতার নাম হরকিশোর চৌধুরী, মায়ের নাম গিরিজা সুন্দরী দেবী। অন্নপ্রাশনের সময় নাম রাখা হয় তারা কিশোর। তার পরিণত বয়সের গুরুগম্ভীর রূপ থেকে বোঝা যায় না যে তিনি ছেলেবেলায় খুব চঞ্চল দুরন্ত শিশু ছিলেন, কিন্তু ছেলেবেলা থেকেই তার মেধা আর একই সঙ্গে পড়াশোনার প্রতি আকর্ষণ সকলকেই অবাক করত। তার আরেকটা স্বভাব সকলকে বিব্রতও করত। ছোটবেলা থেকেই তিনি ঈশ্বর ও জীব জগতের উৎস সম্পর্কে নানা ধরনের প্রশ্ন করতেন। পরিণত বয়সে গল্পচ্ছলে বলেছেন, বেশিরভাগ সময়েই সেই সব প্রশ্নের মনোমতো উত্তর পেতেন না। নিজের মনের মধ্যে জাগ্রত সেই সব প্রশ্নের সঠিক উত্তর জানার ইচ্ছে তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে। শ্রী শ্রী সন্তদাসজির জীবনের দিকে যদি তাকাই, তাহলে মনে হবে তিনি যেন ভারতের সনাতন আর্য জীবনধারা নতুন করে প্রতিষ্ঠা করবার জন্যই জন্মগ্রহণ করেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী দেবী প্রসাদ ভট্টাচার্য তার ব্রহ্মর্ষি সন্তদাস গ্রন্থে লিখেছেন, আমরা জানি সন্তদাস বাবাজি সন্ন্যাসী ছিলেন, কিন্তু মনে রাখতে হবে সন্ন্যাস তার জীবনের একটি অধ্যায়, শেষ অধ্যায়। সেই সুপ্রাচীন চতুরাশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ সন্ন্যাস আমরা যেন নবরূপে দেখলাম একটি জীবনে। বাল্যাবস্থায় তিনি ছিলেন চঞ্চল দুরন্ত শিশু। 10 বছর বয়সে উপনয়নের পরে সেই দুরন্ত বালক সকলকে অবাক করে শুরু করেন নিষ্ঠার সঙ্গে কঠোর ব্রহ্মচর্য পালন। তারুণ্যে তাকেই দেখি এক মেধাবী ছাত্র, যিনি একদিকে পুরোপুরি পাশ্চাত্য আধুনিক ধারায় শিক্ষা অর্জন করছেন, নিজেকে সাংসারিক দায়িত্ব নেবার জন্য উপযুক্ত করে তুলছেন, অন্যদিকে বুঝতে শুরু করেছেন ধর্মের মূল কি, কোন পথে চললে তার নিজের জীবনে ভগবত প্রাপ্তি সম্ভব হবে। ছাত্র জীবন শেষ করে তিনি হয়ে উঠলেন এক লব্ধ প্রতিষ্ঠ সত্যনিষ্ঠ আইনজ্ঞ। সেই সঙ্গে শুরু হলো স্ত্রী অন্নদা দেবীর সঙ্গে তার আদর্শ গার্হস্থ জীবন। দেখতে পাই তার কর্মজীবনে উত্তরোত্তর খ্যাতি। কলকাতা হাইকোর্টের সফলতম আইনজীবী হয়ে উঠেও কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি, কোনো মিথ্যা মকদ্দমা নিতেন না। কাজের ফাঁকে ফাঁকে প্রবল অধ্যাত্ম চিন্তা তাকে ধীরে ধীরে এগিয়ে দিয়েছিল তার জীবনের দ্বিতীয় অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তটিতে। বাংলা 1300 সাল, ইংরাজি 1893 সালে হরিদ্বারে কুম্ভ মেলায় তিনি দর্শন পেলেন তার গুরুদেব শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবাজির। এতদিন ধরে যে অধ্যাত্ম চিন্তার উত্তর তিনি খুঁজে বেরিয়েছিলেন, যার খোঁজে তিনি কখনো ব্রাহ্ম ধর্ম, কখনো যোগী সম্প্রদায়, ধর্মের নানা পথে চলেও দিশা দেখতে পাচ্ছিলেন না, সেই খোঁজা যেন শেষ হল। শিষ্যকে পরীক্ষা করার খেলাটুকু অবশ্য তখনও বাকি ছিল। কুম্ভ মেলা থেকে কলকাতায় ফিরে এসে তিনি নববর্ষের সময় কাঠিয়া বাবাজির আশ্রমে বৃন্দাবনে গিয়ে কাঠিয়া বাবাজির এক অন্য অতি সাধারণ রূপ দেখে কিছুটা বিমর্ষ হয়েই কলকাতায় ফিরে এসেছিলেন। এরপরে এক অত্যাশ্চর্য অলৌকিক ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেই ঘটনা সম্পর্কে শ্রী শ্রী সন্তদাসজি বলেছেন, তখন আমি কলকাতা স্থিত বাসভবনে ছাদে শয়ন করিতাম। একদিন শেষ রাত্রে হঠাৎ নিদ্রা ভাঙিয়া গেল। সম্মুখে দৃষ্টিপাত করিতেই দেখিলাম
যে আকাশ মার্গ হইতে জ্যোতিষ সমুজ্জ্বল শ্রী শ্রী কাঠিয়া বাবাজি ধীরে ধীরে আমার সম্মুখে আসিতেছে। তিনি ছাদের উপর নামিয়া আমার কানে এক মন্ত্র দীক্ষা দিয়া আবার আকাশ পথেই অন্তর্হিত হইলেন। শ্রীযুক্ত কাঠিয়া বাবাজি মহারাজ অন্তর্হিত হইলে আমি অনুভব করিতে লাগিলাম যেন আমার অন্তরের প্রত্যেক স্তরে তাহার প্রদত্ত দীক্ষা বীজ অনুপ্রবিষ্ট হইয়াছে। আমি বোধ করিতে লাগিলাম সেই মুহূর্তে আমার জীবন ধন্য হইল এবং আমি অভিলষিত সদ্গুরু লাভ করিলাম। সেই বছর জন্মাষ্টমীর দিন কাঠিয়া বাবাজি বৃন্দাবন আশ্রমে তারাকিশোর ও অন্নদা দেবীকে দীক্ষা দেন। এই ঘটনার পরই তারাকিশোরের দৈনন্দিন সংসারটি হয়ে উঠেছিল শ্রী ভগবানের সংসার। তিনি অন্নদা দেবী যেন শ্রী ভগবানের সেবক মাত্র ভাব নিয়ে সংসার চালাতেন। এরপরে 1 দশকের উপর তিনি গৃহাশ্রমে ছিলেন। কলকাতা হাইকোর্টের শ্রেষ্ঠ আইনজীবী রূপে তার খ্যাতি উত্তরোত্তর বাড়তে থাকে। একই সঙ্গে গার্হস্থ্য জীবনেও ফুটে উঠতে শুরু করে অনাসক্ত এক সাধক রূপ। একদিনের ঘটনা বলি। সে সময় বেশ কয়েকজন মক্কেল সময় মতো ফিজের টাকা দিতে না পারায় তারাকিশোরের সংসারে কিছু অর্থকষ্ট দেখা দিয়েছে। একদিন সকালে অন্নদা দেবী জানালেন, ঘরে চাল ডাল কিছুই নেই, প্রতিষ্ঠিত বিগ্রহ নারায়ণ সেবা কি করে করবেন বুঝতে পারছেন না, বাড়ির সকলকে কিছু খেতে দেবার সংস্থানও নেই ভাড়ারে। তারাকিশোর শান্তভাবে উত্তর দিয়েছিলেন, নিত্যকার মতো উনান জেলে ভাতের জল বসা হয়েছে, যদি ঠাকুরজির ইচ্ছা হয় সময় মতো সব ব্যবস্থা হয়ে যাবে, আর যদি চাল ডাল কিছুই ব্যবস্থা না হয় তখন বিনীতভাবে হাত জোড় করে ঠাকুরজিকে বলবে, আজ কিছুরই জোগাড় হয় নাই, তাই ভোগ লাগাতে পারলাম না। অন্নদা দেবী তাঁর কথা অনুযায়ী ভোগ রান্নার প্রাথমিক ব্যবস্থা শুরু করছেন। যথাসময়ে এক মক্কেল এসে প্রয়োজনীয় টাকা দিয়ে গেলেন। অন্নদা দেবীও সেই টাকা দিয়ে চাল ডাল তরি তরকারি আনিয়ে ভোগ রান্না করতে পেরেছিলেন। বাড়ির সকলের জন্য খাবার প্রস্তুত করতেও অসুবিধা হয়নি। শ্রী গুরুদেবের দেহান্তের পর তারাকিশোরের জীবনের তৃতীয় অধ্যায় শুরু হল। 1915 সাল। তারাকিশোর তখন ওকালতির সর্বোচ্চ শিখরে। তখনই তিনি সংকল্প করলেন সংসার ত্যাগ করবেন। বেছে নিলেন বানপ্রস্থ। বৃন্দাবনে নতুন একটি আশ্রমের কাজ শ্রী শ্রী কাঠিয়া বাবাজি দেহে থাকতেই শুরু হয়েছিল। সেই আশ্রম নির্মাণের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে নির্মাণ সম্পন্ন করলেন। আশ্রম তৈরি হয়ে যাবার পরে তিনি নিজেও গার্হস্থ্য জীবন পিছনে ফেলে চলে গেলেন শ্রী বৃন্দাবনে। নতুন আশ্রমে শুরু হলো তাঁর ও অন্নদা দেবীর আশ্রম জীবন। বৃন্দাবনবাসী তার এক সাধু গুরু ভাই সেই সব দিনগুলির স্মৃতিচারণ করে বলেছেন, মহারাজ শ্রী বৃন্দাবনে আসিবার পর আমি তাহাকে দিন রাত্রি কোনো সময় শয়ন করিতে দেখি নাই, প্রায় সমস্ত সময় ধ্যান লাগাইয়া থাকিতে। 1 বৎসর পর্যন্ত 3 ছটাক জবের আটার রুটি একমাত্র একবার আহার করিতেন। ডাল তরকারি এমনকি একটু লবণ পর্যন্ত ইহার সহিত মিশ্রণ করিতেন না। এই সময় তিনি মৌনী ছিলেন। তাহার সাধন সম্পর্কে কেহ কিছু জানিত না। পরবর্তীকালে শিষ্য ভক্তজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী সন্ত দাসজি সজল চক্ষে বলতেন, আমার সাধন বচন কিছুই ছিল না, একমাত্র গুরু কৃপাতেই আমার সমস্ত সম্ভব হয়েছে। গুরুদেবই আমার আদর্শ, গুরু কৃপাই আমার মোক্ষ। তাঁর সন্ন্যাস ও নিম্বার্ক সম্প্রদায়ের আচার্য পদ গ্রহণের ঘটনাটিও চমকপ্রদ। তারাকিশোর তখন বৃন্দাবনের নতুন আশ্রমে প্রধান সেবায়িত রূপে থাকেন। আশ্রমে স্থাপিত রাধা বিহারীজির নিয়মিত সেবা পূজা ছাড়া তার সমস্ত সময় কাটে জপ ধ্যান করে। ইংরাজি 1919 সাল। সে বছর ঝুলন পূর্ণিমার কয়েকদিন আগে কাঠিয়া বাবাজি মহারাজের পুরাতন আশ্রমের মহন্ত শ্রী বিষ্ণুদাসজি জানালেন তিনি মহন্ত পদ থেকে অব্যাহতি চান। তারাকিশোর বাবু সব দায়িত্ব বুঝে নিন। তারাকিশোর বলার চেষ্টা করলেন তিনি তখনও সন্ন্যাস নেননি, তাই মহন্ত হবার অধিকার তার নেই। তাছাড়া শ্রী বিষ্ণুদাসজি শুধুমাত্র পুরাতন আশ্রমের মহন্ত নন, রোজ 84 ক্রোশ পরিক্রমার দায়িত্ব তাঁর উপরে আছে।
কিন্তু বিষ্ণুদাসজি বারে বারে বলতে লাগলেন তিনি এত দায়িত্ব আর নিতে পারছেন না। এই অবস্থায় তারাকিশোর পরামর্শ দিলেন ঝুলন পূর্ণিমার পরদিন শ্রী বৃন্দাবনে যে সমস্ত মহন্ত আছেন তাদের সকলকে নতুন আশ্রমে দুপুরে প্রসাদ পাওয়ার জন্য আমন্ত্রণ করা হোক ও তারা যা নির্দেশ দেবেন সেই মতো ব্রজ পরিক্রমার ব্যবস্থা করা হবে। ঝুলনের পরদিন বৃন্দাবনের মহন্ত সকলে নূতন আশ্রমে যাবার পথে শ্রী শ্রী কাঠিয়া বাবাজির পুরানা আস্তানায় সমবেত হয়েছেন। কথায় কথায় নতুন মহন্ত কাকে করা যেতে পারে সেই আলোচনাও চলছে। তারাকিশোর নতুন আশ্রমে তাদের অপেক্ষা করছেন। মহন্তরা তাকে পুরানা আস্তানায় ডেকে পাঠালেন। তিনি এসে দাঁড়াতেই তার তেজপুঞ্জ চেহারা দেখে সকলে বলে উঠলেন ইনি তো মহন্ত হবার সব থেকে উপযুক্ত। তখনই নূতন বস্ত্র কৌপিন আনাবার ব্যবস্থা করা হলো। সমস্ত মহন্ত মণ্ডলী একমত হয়ে তারাকিশোরকে সন্ন্যাস প্রদান করে তার নাম দিলেন সন্ত দাস। পরের বছর 1920 সালে তিনি বৈষ্ণব চতুর্সম্প্রদায়ের শ্রী মহন্ত রূপে অভিষিক্ত হন ও সেই বছরই নাসিক কুম্ভ মেলার সময় থেকে দীক্ষা দেওয়া শুরু করেন। এইভাবেই আমাদের কাছে এসেছিলেন নিম্বার্ক সম্প্রদায়ের 55তম সদ্গুরু শ্রী শ্রী সন্তদাস বাবাজি মহারাজ। একটি আদর্শ জীবন, একজন সম্পূর্ণ মানুষ যিনি স্বয়ং বানপ্রস্থ সন্ন্যাস অবলম্বন করেও মুমুক্ষু মানবের পক্ষে সন্ন্যাসকে অপরিহার্য বলেননি। বলেছেন বিংশ শতাব্দীতে শ্রীমদ্ ভগবদ গীতার অনুসরণ করে কর্মযোগী জীবন ধারণের শ্রেষ্ঠতম পথ। সন্ন্যাস গ্রহণ করার পরে প্রথম 4 বছর সন্ত দাসজি তীর্থ ভ্রমণ করে কাটিয়েছিলেন। পরবর্তীকালে অধিকাংশ সময়ই বৈষ্ণব ধর্ম প্রচার ও ভক্তজনকে দীক্ষা দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করতেন। নিম্বার্ক সম্প্রদায়ের গুরু রূপে তার অন্যতম অবদান সম্প্রদায়ের প্রচার ও প্রসার। তিনি বিভিন্ন জায়গায় মঠ তৈরি করেছেন, যার মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে বৃন্দাবন, ভুবনেশ্বর, শিবপুর ও শ্রীহট্টের মঠগুলি, যেখানে ধর্ম প্রচারের সঙ্গে সঙ্গে শাস্ত্র আলোচনা ও উৎসবাদিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রচারের এক নতুন পথ তিনি দেখিয়েছিলেন। এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় তার সাধুদের প্রতি সম্মান দেখানোর শিক্ষা ও সাধু সেবার তাৎপর্য বারে বারে স্মরণ করিয়ে দেওয়ার ঘটনাগুলি। একবার শীতের সময় এক সাধু শিষ্যের গায়ের গরম চাদরখানা হারিয়ে গিয়েছিল। তিনি তাই কোনো আক্ষেপ বা অনুযোগ করেননি। তাই নিয়ে একটি সুতির মোটা চাদর গায়ে দিয়ে ঠান্ডা সহ্য করছে। তার নিশ্চিন্ত ভাব দেখে একদিন গৃহী গুরুভ্রাতারা আলোচনা শুরু করলেন, দেখেছেন আমরা এত দামি গরম চাদর হারিয়ে গেলে কত হাই হাই করতাম। এরা জানে একটা গেছে আর একটা এসেই যাবে। আমাদের তো গাঁটের পয়সা দিয়ে কিনে গায়ে দিতে হয়, এদের তো সেসব বালাই নেই, তাই চিন্তাও নেই। এই কথোপকথনের একটু পরে শ্রী সন্তদাসজি আলোচনারত গৃহী শিষ্যদের ডেকে পাঠালেন। তিনি সস্নেহে তাদের বললেন, বাবা তোমরা বলছো অমুক সাধুর গায়ের দামি শালখানা হারিয়ে গেছে, কিন্তু সে কোনো প্রকার হাই হাই করছে না, আফসোস করছে না। তার মানে কি সে কারো ঘাড় ভেঙে আদায় করবে এই জন্য? বাবা সাধুদের মধ্যে অনেক দোষ আছে আমি জানি, তবুও যেন তারা ঠিক তোমাদের মতো নয়। কোনো এক বৈশিষ্ট্য এদের মধ্যে আছে, তাই তো তারা সংসার জীবন ছেড়ে সাধু হয়েছে। তোমরা ভাবছো সে তোমাদের কারো কাছ থেকে আর একটা চাদর পাবে বলে আশা করে বসে আছে, কিন্তু একথা কি ভেবেছো হয়তো তার চাদরের প্রতি আসক্তি নেই, তাই সে হাই হাই করছে না। তোমাদের কারোর কাছে কি সে একখানা চাদর চেয়েছে? আমাকেও তো কিছু বলেনি। প্রসন্ন চিত্তে যা আছে তাই দিয়েই দিন কাটাচ্ছে। তোমরা না বুঝে সাধুদের সমালোচনা করো না, তাতে তোমাদেরই অকল্যাণ। শ্রী শ্রী সন্তদাসজি উৎসবাদিতে সাধু সেবার অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা দিতেন। সাধুদের প্রসাদ গ্রহণের সময় নিজে দাঁড়িয়ে তদারকি করতেন, প্রয়োজনে নিজে পরিবেশনও করতেন। তিনি গৃহী শিষ্যদের যেমন সাধুদের সম্মান করতে শিখিয়েছিলেন,
তেমনই কঠোর ছিল সাধুদের প্রতি তার অনুশাসন। আশ্রমে প্রত্যেক সাধুর প্রতি আদেশ ছিল ব্রাহ্ম মুহূর্তের আগে উঠে শৌচাদি করে আশ্রমের কাজ শুরু করতে হবে এবং অনলসভাবে সারাদিন সেবা কার্যে নিজেকে নিয়োজিত করে রাখতে হবে। তার অনুশাসন কত কঠোর ছিল তার একটা উদাহরণ শোনাই। শ্রী শ্রী সন্ত দাসজি তখন বৃন্দাবনে। মধুপুর থেকে তার এক গৃহ শিষ্য এসেছেন, সঙ্গে তার শিশুকন্যা। শিশুটি যেমন সুন্দর তেমনই মিষ্টি স্বভাবে। মনোহর দাসজি তখন এক অল্প বয়স্ক সাধু। শ্রী শ্রী সন্ত দাস বাবাজি মহারাজ লক্ষ্য করলেন মনোহর দাসজি বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করতে করতে বাগানে গিয়ে খেলা শুরু করেছে। সন্ত দাসজি মহারাজ সামান্য কিছুক্ষণ দেখে তাকে ডেকে পাঠালেন। মনোহর দাস কাছে এসে দাঁড়ালে তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তুই যে সাধু সে কথা কি ভুলে গিয়েছিস? তোর কি বাচ্চা কোলে করে খেলাতে ইচ্ছে হয়েছে? এটা তো সাধুর নিয়ম নয়। শিশুরূপ ভগবানকে দূর থেকে দেখো এবং ভগবত বুদ্ধিতে দণ্ডবত করো। ভগবানের সৌন্দর্যই শিশুর মধ্যে প্রকাশ। এই ভাব মনে রেখে দূর থেকে দেখো, কোলে নিতে যেও না। সাধু সর্বদা এইসব আকর্ষণ থেকে দূরে থাকে। ভুলো না, ভগবানের অভিমুখী হয়ে ওঠার জন্যই সাধু হয়েছে। গুরু পরম্পরার আগের এক অধ্যায়ে আমরা দেখেছিলাম অষ্টাদশ ভট্টাচার্যদের সময় থেকে নিম্বার্ক সম্প্রদায়ের সামাজিক উদারীকরণ। আচার্যরা সামান্য কয়েকটি শাস্ত্রজ্ঞ সন্ন্যাসী শিষ্যের মধ্যে সম্প্রদায় সীমিত না রেখে শিষ্যত্ব গ্রহণের নিয়ম কানুন শিথিল করে বহু মানুষকে, এমনকি গৃহী পুরুষদেরও দীক্ষা দিতে শুরু করে। এরপরে 35তম আচার্য হরিব্যাস দেবাচার্যজি স্বামী স্ত্রী দুজনকেই দীক্ষা দেওয়ার প্রথা চালু করেন। শ্রী শ্রী সন্ত দাসজি সেই উদারীকরণের পথ অনুসরণ করে নাম দেওয়া প্রচলন করেন। মেয়েদের দীক্ষার সমস্ত বাধা তুলে দিয়ে পুরুষদের সঙ্গে সমান অধিকার দিয়েছিলেন, আর সেই সঙ্গে মেয়েদের শিক্ষার দিকটাতেও জোর দিতে শুরু করেন। শিষ্যদের জন্য তার শিক্ষা দেওয়ার প্রণালীটিও ছিল সনাতন বৈদিক ঋষিদের মতো প্রশ্ন উত্তরের মাধ্যমে, আর সেই সঙ্গে ব্রহ্মবাদী ঋষিদের মতো শাস্ত্রগ্রন্থ রচনা করে। শ্রী শ্রী সন্ত দাসজি বিশ্বাসকে যতটা গুরুত্ব দিতেন ততটাই গুরুত্ব দিতেন যুক্তি দিয়ে, সঠিক শব্দ চয়ন করে শাস্ত্র আলোচনা। এই প্রসঙ্গে শ্রদ্ধেয় ভাইদা ব্রহ্মচারী শিশির কুমারের একটি অভিজ্ঞতা তুলে ধরছি। ভাইদা তখন ছোটদের উপযোগী করে শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবাজির একটি জীবনী লেখা শুরু করেছেন। কথাটা শ্রী শ্রী সন্ত দাসজির কানে গেল। তিনি ভাইদাকে ডেকে বললেন, তুমি নাকি বাবাজি মহারাজের জীবনী লিখছো ছোটদের জন্য? খুব ভালো কথা, লেখাটা নিয়ে এসো, আমি শুনবো। ভাইদা খাতা নিয়ে পড়তে শুরু করলেন। একটা জায়গায় তিনি পড়ছেন, রামদাসের সহপাঠীদের সকলেরই তখন একমাত্র চিন্তা কি করে তাকে অপদস্থ করা। শুনেই শ্রী শ্রী সন্ত দাসজি ভাইদাকে থামিয়ে বললেন, এইরূপ শব্দের অপপ্রয়োগ করবে কেন? ভাইদা তো অবাক। তার মনে মনে বিশ্বাস ছিল তিনি ভালোই লিখতে পারেন। অবাক হয়ে তাকিয়ে আছেন দেখে শ্রী শ্রী সন্ত দাসজি বললেন, তুমি লিখেছো রামদাসের সহপাঠীদের একমাত্র চিন্তা ছিল? তুমি কি বলতে চাও তখন সহপাঠীদের অন্য কোনো চিন্তা ছিল না? এরূপ শব্দের অপপ্রয়োগ করবে কেন? তুমি না মাস্টার, তুমি কি জানো না শব্দ ব্রহ্ম? বললেই ফুরিয়ে যায় না, মনের মধ্যে থাকে, তার ভালো মন্দ ফল থাকবেই। ভাইদা লিখছেন, আমি তো অবাক। একটু চিন্তা করে দেখলাম বাবার কথাটা ঠিক, অন্য চিন্তাও সহপাঠীদের নিশ্চয়ই ছিল। তবুও বাবার সঙ্গে একটু তর্ক জুড়ে দিলাম। বাবা তার সহজাত যুক্তি দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, এইরূপ অপপ্রয়োগে বাক্যের সৌন্দর্য বাড়ে না, বাক্যের মরাল ফোর্স কমে যায়, কারণ সত্যের একটা অদৃশ্য শক্তি আছে। শ্রী শ্রী সন্ত দাসজির গুরুরূপে প্রকাশ মাত্র 15 বছর, 1920 থেকে 1935 সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে তিনি দেশের উত্তর থেকে দক্ষিণ ঘুরে ঘুরে তীর্থস্থান দর্শন করেছেন, পশ্চিম থেকে উত্তর পূর্ব প্রান্ত গিয়ে বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন, 3000-এর অধিক ভক্তজনকে নাম অথবা দীক্ষা দিয়েছেন,
নানা জায়গায় মঠ স্থাপন করেছেন, শিষ্যদের সঙ্গে শাস্ত্র আলোচনা করে সনাতন ধর্মের গূঢ় তত্ত্ব বুঝিয়েছেন। 1935 সাল, তখন তার দেহ অসুস্থ, বারে বারে জ্বর আর আমাশায় দুর্বল হয়ে পড়ছেন। তবুও তিনি বৃন্দাবন থেকে সুদূর শ্রীহট্টে গেলেন। আপাত দৃষ্টিতে তার উদ্দেশ্য সেখানে 1 বছর আগে প্রতিষ্ঠিত মঠটি পরিদর্শন করবে। কিন্তু তার এই যাত্রা আমাদের কাছে এক বিশেষ তাৎপর্য রাখে। সেই যাত্রায় 1935 সালে আষাঢ় মাসে সন্তদাস বাবাজি মহারাজ যখন কুমিল্লা গিয়েছিলেন, তখন 14 বর্ষীয়া বালিকা শোভার নাম হয়েছিল। কয়েক মাস পরেই পূর্ববঙ্গ সফর শেষে ট্রেনে কলকাতা থেকে বৃন্দাবন ফেরার পথে 23শে কার্তিক সন্তদাস বাবাজি মহারাজ দেহ রক্ষা করেন। আমার মনে অনেক সময় প্রশ্ন জাগে, তিনি কি রুগ্ন শরীর নিয়ে বৃন্দাবন থেকে সুদূর কুমিল্লা গিয়েছিলেন প্রধানত এই শিষ্যাটিকে স্থূলত গ্রহণ করার জন্য? দীক্ষা দেবার পরে সেই দিন সন্ধ্যাবেলায় কথা প্রসঙ্গে সন্তদাস বাবাজি মহারাজ বলেছিলেন, এ দেহ তো তোমাদের কতজনকেই নাম দীক্ষা দিল, এর মধ্যে যদি তোমরা একজনও সত্যিকারের মানুষ হও, তবেই আমার পরিশ্রম। জয় গুরু, জয় দাদা গুরুজি মহারাজ জি কি জয়। জয় মা, জয়। জয় মা। কুসুম দোলায় দোলে শ্যামরাই, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। কুসুম দোলায় দোলে শ্যামরাই, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। শ্যামেরই পাশে শ্রীমতী হাসে, শ্যামেরই পাশে শ্রীমতী হাসে। যুগল শশী যেন বৃন্দাবনে, কুসুম দোলায় দোলে শ্যামরাই, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। দোলে কৃষ্ণ মেঘের ওই সৌদামিনী, বিন্দোলে দেয় দোল ব্রজ গোপিনী। দোলে কৃষ্ণ মেঘের ওই সৌদামিনী, বিন্দোলে দেয় দোল ব্রজ গোপিনী। বাজায় নূপুর নাচে ময়ূরে ময়ূর, বাজায় নূপুর নাচে ময়ূরে ময়ূর। যমুনায় জান বয়ে ভরা সমনে, কুসুম দোলায় দোলে শ্যামরাই, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। দোলে কুঞ্জ বনে কুহু রঙ্গে বিভোর, কোন জানে কে বা চাঁদ কে বা চকোর। দোলে কুঞ্জ বনে কুহু রঙ্গে বিভোর, কোন জানে কে বা চাঁদ কে বা চকোর। ওই রূপ মাধুরী আখি পড়েছে চুরি, ওই রূপ মাধুরী আখি পড়েছে চুরি। শ্রীমতী শ্যাম দোলে আমারি মনে, কুসুম দোলায় দোলে শ্যামলায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। কুসুম দোলায় দোলে শ্যামরাই, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। কুসুম দোলায় দোলে শ্যামরাই, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। জয় মা।
আসুন এই সমবেত প্রার্থনা সভায় আমরা সকলে মিলে আমাদের শ্রী শ্রী মায়ের চরণে ও শ্রী গুরু পরম্পরার উদ্দেশ্যে সকাতর প্রার্থনা জানাই। তোমরা এসো, অবতীর্ণ হও, আমাদের পরিত্রাণ করো এই ভয়ঙ্কর অন্ধকার থেকে। আমাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তোমাদের কৃপার উপযুক্ত করে তোলো। জয় মা, জয়। আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও, আমার নীরবতায় তোমার নামটি রাখো তুলে। আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও, আমার নীরবতায় তোমার নামটি রাখো তুলে। ভক্ত ধারার ছন্দে আমার দেহ বিরার কার বাজাও আমার দলের সংকার, তোমার নামের সংকার। ফুলের পরে জেগে থাকো নামের তারা তবু, জাগরণের ঢালে লেখা নব। সব আকাঙ্ক্ষা আশায় তোমার নামটি জনক শেখা, সকল ভাষায় তোমার নামটি লেখা, তোমার নামটি লেখা। সকল কাজে শেষে তোমার নামটি মুঠো খুলে রাখবো কেঁদে হেসে, তোমার নামটি বুকে কোলে। জীবন পথে সঙ্গ বলে রবে নামের মধু, তোমায় বরণ ঘরে তোমারি নাম বধু, তোমারি নাম বধু। আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে, আমার নীরবতায় তোমার নামটি রাখো ধুয়ে। আমরা একজন নতুন আর্টিস্টও পেলাম আজকে, খুব ভালো হয়েছে। এই আগের দিনও আরেকদিন গিয়েছিল না, আরেকদিনও গিয়েছিল। হ্যাঁ, আরেকদিন গিয়েছিল। আরেকদিন আমরা তিনজনে গিয়েছিলাম। হ্যাঁ গিয়েছিল।
এই গানটা আসলে বাবিদি বলেছিল যে যেদিন বাবিদি নাম নিয়ে কথা বলবে, নামের মহত্ব নিয়ে এবং তার ইম্পর্টেন্স নিয়ে কথা বলবে, সেই দিন এই গানটা গাওয়ার কথা। কিন্তু কোনোভাবেই আর এই টাইমটা হচ্ছে না। আর এরপরেও আমি আর বাবিদি কথা বলে দেখলাম হচ্ছে না, তো আমি বললাম এটা আমি আর মেঘ তাহলে আজকেই গিয়ে দিই। ভালো বেশ করেছিস। করেছো, মেঘ, আমাদের তো পাওয়া হলো। হ্যাঁ মেঘ এই গানটা জানতো এবং এই গানটা গাইবার জন্য তৈরি হচ্ছিল, অনেকদিন হয়ে গেল তাই জন্য। না না, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। খুব ভালো আছে। আচ্ছা, জয় মা। দোলা, পথিক ছদ্মনামে লেখা শ্রী শ্রী মায়ের ঝুলন উৎসবের বর্ণনা। অস্তগামী সূর্য তার দিনান্তে শেষ রশ্মির পরশটুকু ধরণীকে বিলিয়ে দিয়ে বিদায় নিলেন। সন্ধ্যা দেবী তার নীল বুটিদার আলোর পরশ লাগা আঁচলখানি বিছিয়ে দিয়ে রাতের টানিকে আবাহন জানালেন। আকাশ বাতাস আজ আলোর ছোঁয়ায় ঝলমল, গাছপালা যেন কিসের তরঙ্গের দোলায় দোলায়িত, সাগর জঙ্গম যেন আনন্দে উচ্ছ্বলিত। পাখিরা আপন আলোয়ে নিদ্রা ভুলে কুহুতানে মগ্ন, চঞ্চল শিশু যেন আজ চঞ্চলতা ভুলে মায়ের কোলে শান্ত হয়ে বসে। কিসের পরশে আজ সব স্পর্শ মনে হয়ে উঠেছে। মন যেন অজানা হাতছানি শুনছে, কান যেন কোন নুপুরের সুর শুনবার জন্য উন্মুখ, চোখ কিসের আলোয় বিস্ফারিত হয়ে উঠেছে বারে বারে। পথের হাতছানি যেন আর উপেক্ষা করা যাচ্ছে না। পথের পথিক আমি, পথেই আমার বাস। নিজের একতারাটি তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। সন্ত বিথিতে এসে শুনি মন প্রাণ আকুল করা এক মিলনের সুর যেন আকাশে বাতাসে পাহাড়ে প্রান্তরে মিলনের ডাক শুনিয়ে অনন্তে মিলিয়ে যাচ্ছে। কোথায় যাব জানি না। সুরের টানে উজান বেয়ে এসে দাঁড়ালাম এক মন্দির দেউলে। মন্দিরের সামনে এসে দেখলাম মনমোহন মনোমুগ্ধকর রূপে ঝুলন দোলায় দুলছেন। দেউল তারই রূপে ছটায় উজ্জ্বল। কিশোরীকে বামে নিয়ে কিশোর দুলছেন, আর ভক্ত কিশোরীরা তারই আনন্দে তান ধরেছেন। কিশোরী সঙ্গে কিশোরী রঙ্গে, কিশোর সঙ্গে কিশোরী রঙ্গে ঝুলনে মদন দাতিয়া। সে তো শুভ্র বসনা কুমারী মায়েদের এই ঐক্যতান আমার মন প্রাণ কেড়ে নিল। যেন সেই চতুর কিশোর নিজেকে ধরা দিয়েছেন, তার দেখা পাওয়ার এক অতুলনীয় সমাবেশ। আমার মুগ্ধ চোখে আকাশের রং বদলে গেল, বাতাসের স্পর্শ আর এক সুরের ঢেউয়ের মতো গায়ে লাগলো। সরি, এক মিনিট, একটু কিছু গন্ডগোল হয়েছে আমার। এক মিনিট। ঋষি, তুই ওই হ্যাঁ বলো। ভিডিও একটু 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 আমার একটু না, তুই আরাম করে কর, আমি একটা ভিডিও এখানে করে দিচ্ছি, তারপরে তোকে দেবো। এসে গেছে এসে গেছে এসে ঠিক গেছে আছে, আচ্ছা। এসে গেছে। সে তো শুভ্র বসনা কুমারী মায়েদের এই ঐক্যতান আমার মন প্রাণ কেড়ে নিল। যেন সেই চতুর কিশোর নিজেকে ধরা দিয়েছেন, তার দেখা পাওয়ার এক অতুলনীয় সমাবেশ। আমার মুগ্ধ চোখে আকাশের রং বদলে গেল, বাতাসের স্পর্শ আর এক সুরের ঢেউয়ের মতো গায়ে লাগলো। কোথাও যেন ঘর বার আপন পর রইল না। এমনি এক অনির্বচনীয় উল্লাসে অন্তর বাহির একাকার হয়ে যেতে লাগলো। কি অপরূপ কিশোর নটবর
সাত্ত্বিক গুণের প্রতীক তার সে তো মর্মর মূর্তি। যেমন কিশোর তেমনই কিশোরী। পাশে বসে আছেন সে তো শুভ্র মর্মর মূর্তি শ্রী সন্ত দাসজি। মর্মর মূর্তি তো নয়, যেন মরমের দরদের প্রতীক। মিষ্টি উজ্জ্বল হাসিটুকু ঠোঁটে লেগেই আছে। অভয় বাণীতে ভরা ভাবটুকু দূরে সরিয়ে দেয় না, কাছে টেনে নেয়। কাছে পৌঁছে যেন বুঝতে পারলাম মাইকের ভিতর দিয়ে সুর দিক দিগন্তে ছড়িয়ে পড়ছে। ঝুলে বিনোদ বিনোদিনী, ঝুলনাও পরি শোভে হেম নীলমণি। নাট মন্দিরের এক পাশে ঝর্ণা কুলুকুলু শব্দে বয়ে চলেছে, তার সুরও বুঝি হেমনলিনীর গান গেয়ে চলেছে। কিন্তু কোথায় নাট মন্দির? এ তো ব্রজধাম। শ্রী বৃন্দাবন সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। একদিকে সুউচ্চ পাহাড়, আর অন্যদিকে শ্বেত শুভ্র ঝর্ণা। পাহাড়ের কোলে গরু চড়ে বেড়াচ্ছে, তাদের সবাই দৃষ্টি ঊর্ধ্বমুখী। সবাই সবকিছু ভুলে হেমনলিনী দেখার তপস্যায় মগ্ন। সবার চলা যেন সেই চঞ্চল কিশোরীকে ধরার উচ্ছল প্রচেষ্টায়। পরব্রহ্ম পরমেশ্বর যেন এখানে অজানা নয়, জানার বন্ধনে যেন ধরা দিয়েছেন। মন প্রাণ তার ছোঁয়ায় যেন দোল খাচ্ছে, দোল দিচ্ছে। সেই দোলায় আজ বিশ্ব ব্রহ্মাণ্ড দুলছে। তার স্পন্দনে যেন আমাদের স্পন্দন, সে কথা বুঝিয়ে দিচ্ছে। কীর্তনের পর কীর্তনের সুর তাল লয় যেন সেই ভুবন ভোলানো কিশোরের পায়ে লীন হয়ে যাচ্ছে। সময় বুঝে পবনদেব মৃদু মধুর ভাবে চামর দুলিয়ে যাচ্ছেন। অপরূপ ভঙ্গিতে প্রকৃতি দেবীও যেন দুলছেন। কিন্তু কিসের আশায়? কখন দোলাইত কিশোর কিশোরীকে কোলে তুলে নেবেন সেই আশায়? তার প্রেম তরঙ্গে যেন সমস্ত ব্রজধাম জুড়ে দোল লেগেছে। দুলে উঠছে দর্শকের মন, দুলছে গায়কদের সুরের লহর, দুলছে শ্রোতার হৃদয়। তার মাহাত্ম্য তখন এমন হয়ে দাঁড়িয়েছে যে তার প্রেমের দড়ি তোমায় দুলিয়ে দেবেই। তোমার নিজের অহমিকা যেন দোলের ছন্দে একাকার হয়ে লীন হয়ে যাচ্ছে পরম পুরুষের সত্তায়। সেই সাত্ত্বিকতার স্পর্শে দেহ মন প্রাণ উজ্জ্বল হয়ে উঠেছে। কি দেখছি, কি শুনছি, সব একাকার। কানে বেজে উঠছে একটাই সুর, ঝুলে বিনোদ বিনোদিনী। গান শুনতে শুনতে তন্ময় মনে একটাই কথা ভেসে আসছে, জীবকুল আকুল হয়ে তোমায় ডাকছে। কত নামে কত ভাবে কত রূপে তোমায় ডেকে চলেছে। শত নামে তুমি নামি এক, আকুল হয়ে যেন বলার চেষ্টা করছে, সাড়া দাও, দাও দোলা, দোলাও তোমার প্রেম দোলায়। কীর্তনের সুর নানা ভাবে সেই একটি কথাই যেন বহু কথার ভিতর দিয়ে প্রকাশ করে যাচ্ছে, সেই অনন্ত প্রকাশময়কে জানার আশায়। সন্ত আশ্রম আমার বড় ভালো লাগে। আমি যেন এখানে এলে একের মধ্যেই বহুর প্রকাশ উপলব্ধি করি। প্রেমময় রাধাকৃষ্ণের ডান দিকের আসনে মিষ্টি মধুর ধ্যান গম্ভীর রূপ নিয়ে দাঁড়িয়ে আছেন কাঠিয়া বাবাজি মহারাজ। এক হাতে তার শাসনদণ্ড, আর হাতে তার প্রেম বাড়িতে ভরা কমণ্ডল। যেন এই কথাই বলতে চাইছেন, শাসনদণ্ড দ্বারা শোধন করে প্রেম বাড়িতে স্নাত করাবার জন্যই আমি দাঁড়িয়ে আছি। তোমরা এসো, ভয় নেই। আহা, কি মিষ্টি মধুর ভাব! সন্ত আশ্রমের সবকিছুই যেন তার পরশে মধুময় হয়ে আছে। আশ্রমের বিগ্রহ মর্মর মূর্তির ভিতর দিয়ে খেলে চলেছেন চিন্ময় রূপের খেলা। সর্বধর্মের সমন্বয় পাই এ মন্দিরে,
তাই দেখি আছেন জগন্মাতা, কালী মাতা, সব রূপেই যে তার প্রকাশ। এই সত্যটির মূর্ত প্রকাশ যেন সন্ত আশ্রমে। সব রূপ আবার মিলে মিশে একাকার হয়ে যায় তার প্রতিটি খেলায়। শত সূর্য সম আলোর বন্যায় উদ্ভাসিত হয়ে ওঠে অন্তর। আজ দেখছে বৃন্দাবন বিহারী ঝুলন লীলায় মেতে উঠেছেন। কখনো তিনি দ্বারকাধীশ হয়ে রাজদণ্ড হাতে নিয়ে রাজনীতি শেখাচ্ছেন, আবার সেই তিনি কুরুক্ষেত্র যুদ্ধের সারথি হয়ে কর্মনীতি শিখিয়ে চলেছেন। এক তিনি বহু হয়ে কত রকমের লীলা করছেন, কিন্তু আমাদের সংস্কারবাদী মন বেদ বেদান্তে খুঁজে বেড়ায় তিনি কে। ভাবে তিনি এক নয় বহু, বহুর মধ্যেই যে সেই এক প্রেমময় ভগবান। তিনি লীলা করে চলেছেন, তার লীলা মোহে আমরা সে কথাও বিস্মৃত হয়ে যাই। তিনি আবার সময় মতো মনকে দোলা দিয়ে আপন সত্তাকে মনে করিয়ে দেন। বেদ বেদান্ত যার না পায় অন্ত, আমি বাউল মানুষ, আমি কি করে তার অন্ত পাবো। কীর্তনে সুরের ভিতর দিয়ে তার কত রূপের কত ভাবের পরশ পেয়ে ধন্য হচ্ছে, কিন্তু ভাষার পরশ দিয়ে যে তাকে আমি স্পর্শ করতে পারছি না। আমার ভাব তার চরণ পায়, কিন্তু ভাষা তা পায় না। ভাবের অন্ত নাই, কিন্তু ভাষার যে সীমা আছে, স্তব্ধতা আছে, তাই অন্তরের ভাব অন্তরে চেপে রেখে সুরের আর ভাষার দ্বন্দ্বের অন্ত টেনে আমি আমার একতারাটি তুলে নিলাম। এর মধ্যে শুনি আশ্রমিকারাও তাদের মায়ের নামে জয় দিয়ে কীর্তন লীলা সাঙ্গ করেছেন। আমিও গুরু নামে জয় দিয়ে পথের মানুষ আবার পথের টানে বাইরে এলাম। পথই আমাকে পথের শেষের নির্দেশ দেবে, কারণ পথ নির্দেশক আমার জীবন তরির ভার তুলে নিয়েছেন, আমাকে করেছেন ঘর ছাড়া। ধীরে ঝুলাও, বেগে ঝুলাইও না, তোমরা ধীরে ঝুলাও গো। সুবদনী কহে পাছে গিরয়ে বধুয়া, তোমরা ধীরে ঝুলাও, ধীরে ঝুলাও। জয় মা। জয় মামনি। আজ আমি আমার নিজের লেখা আর সুর দেওয়া একটি ঝুলনের গান মামনির শ্রীচরণে নিবেদন করছি। জয় মামনি। ঝুলে ঝুলো হিন্দোলায় ঝুলে শ্যামরায়, ঝুলত গিরিধারে মদন মুরারে, বৃষভানু নন্দিনী সঙ্গে ঝুলে তোহারে, ঝুলত গিরিধারে মদন মুরারে, বৃষভানু নন্দিনী সঙ্গে ঝুলে তোহারে, ঝুলত গিরিধারে আম্বরেতে ডমরু বাজে, বরিশানে মন ময়ূরী নাচে, আম্বরেতে ডমরু বাজে, বরিশানে মন ময়ূরী নাচে, রাধা রানী শানে শ্যামদলে, রাধা রানী শানে শ্যামদলে, হাসেন
রায় কিশোরী শ্রীহরে ঝুলত গিরিধারে মদন মুরারে বৃষভানু নন্দিনী সঙ্গে ঝুলে তোহারে সাজা তোমারে সুগন্ধি ঢালে ये तो 7 दिसंबर है ना मैम, अगस्त कहाँ पे है? अगस्त। ফুলমালা দিয়ে সাজায় দুলারে সুগন্ধি ঢালে পাবনে আনন্দে পুলাকে করতালি দিয়ে গাহে রাধা শ্যাম নামে যমুনার তীরে দোহেতে দোলে বনমালা দোলে দোহার গালে যমুনার তীরে দোহেতে দোলে বনমালা দোলে দোহার গালে গোপী গান গাহে নৃত্যের তালে জয় শ্রী রাধা বিহারী শ্রীহরে ঝুলত গিরিধারে মদন মুরারে বৃষভানু নন্দিনী সঙ্গে ঝুলে তোহারে ঝুলত গিরিধারে। জয় মা। যাদের মাইকগুলো খোলা থাকে প্লিজ বন্ধ করে দিও, কারণ গানে ডিস্টারবেন্স হয়। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন জয় হংস ভগবান সনকাদি ভগবান জয় নারদ ভগবান নিম্বার্ক ভগবান জয় দ্বাদশাচার্য ভট্ট অষ্টাদশ জয় দশম দেবাচার্য দাস একাদশ শ্রী সন্ত দাসীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ গুরু পরম্পরা যার মোরা তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সনিবাস জনমে জনমে হয় এই অভিলাষ নিম্বার্ক সম্প্রদায় জপে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন করে শ্রী মায়ের দাস নাম সংকীর্তন করে শ্রী মায়ের দাস নাম সংকীর্তন করে শ্রী মায়ের দাস। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, মিমি বোধহয় কিছু বলতে চায়, সেটা শুনে নি, তারপরে জয়মা শুরু করি। না ঠিক আছে, তুই হাত তুলছিস কেন বারে বারে? ও তাহলে এটা ভুল করে হয়ে যাচ্ছে, ভেরি সরি। আচ্ছা ঠিক আছে, বকুল শুরু করো। জয় মা জয় মা জয় জয় মা 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 জয় মা
ওং শ্রী গুরবে নমঃ। ওং শ্রী গুরু পরম্পরায় নমঃ। নিম্বার্ক সম্প্রদায়ে শ্রী শ্রী গুরু পরম্পরা। শ্রী হংস ভগবান কি জয়। শ্রী সনকাদি ভগবান কি জয়। শ্রী নারদ ভগবান কি জয়। জয় শ্রী নিম্বার্ক ভগবান কি জয়। জয় শ্রী শ্রী নিবাসাচার্য কি জয়। জয় জয় শ্রী বিশ্বাচার্য কি জয়। জয় জয় শ্রী পুরুষোত্তমাচার্য কি জয়। জয় জয় শ্রী বিলাসাচার্য কি জয়। জয় জয় শ্রী স্বরূপাচার্য কি জয়। জয় জয় শ্রী মাধবাচার্য কি জয়। জয় জয় শ্রী বলভদ্রাচার্য কি জয়। জয় শ্রী পদ্মাচার্য কি জয়। জয় শ্রী শ্যামাচার্য কি জয়। জয় শ্রী গোপালাচার্য কি জয়। জয় শ্রী কৃপাচার্য কি জয়। জয় শ্রী দেবাচার্য কি জয়। জয় শ্রী সুন্দর ভট্টাচার্য কি জয়। জয় শ্রী পদ্মনাভ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী উপেন্দ্র ভট্টাচার্য কি জয়। জয় শ্রী রামচন্দ্র ভট্টাচার্য কি জয়। জয় শ্রী বামন ভট্টাচার্য কি জয়। জয় শ্রী কৃষ্ণ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী পদ্মাকর ভট্টাচার্য কি জয়। জয় জয় শ্রী শ্রবণ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী ভুরি ভট্টাচার্য কি জয়। জয় শ্রী মাধব ভট্টাচার্য কি জয়। জয় শ্রী শ্যাম ভট্টাচার্য কি জয়। জয় শ্রী গোপাল ভট্টাচার্য কি জয়। জয় শ্রী বলভদ্র ভট্টাচার্য কি জয়। জয় শ্রী গোপীনাথ ভট্টাচার্য কি জয়। জয় জয় শ্রী কেশব ভট্টাচার্য কি জয়। জয় জয় শ্রী গাঙ্গল ভট্টাচার্য কি জয়। জয় জয় শ্রী কেশব কাশ্মীরি ভট্টাচার্য কি জয়। জয় শ্রী শ্রী ভট্টাচার্য কি জয়। জয় জয় শ্রী হরিব্যাস দেবাচার্য কি জয়। জয় শ্রী শভুরাম দেবাচার্য কি জয়। জয় শ্রী কর্ণহর দেবাচার্য কি জয়। জয় শ্রী পরমানন্দ দেবাচার্য কি জয়। জয় শ্রী চতুর চিন্তামণি দেবাচার্য কি জয়। জয় শ্রী মোহন দেবাচার্য কি জয়। জয় শ্রী জগন্নাথ দেবাচার্য কি জয়। জয় শ্রী মাখন দেবাচার্য কি জয়। জয় জয় শ্রী হরি দেবাচার্য কি জয়। জয় শ্রী মথুরা দেবাচার্য কি জয়। জয় জয় শ্রী স্বামী শ্যামল দাসজি কি জয়। জয় জয় শ্রী স্বামী হংস দাসজি কি জয়। জয় শ্রী স্বামী হীরা দাসজি কি জয়। জয় জয় শ্রী স্বামী মোহনদাস জি কি জয়। জয় শ্রী স্বামী নেনাদাস জি কি জয়। জয় জয় শ্রী স্বামী ইন্দ্রদাস জি কি জয়। জয় জয় শ্রী স্বামী বজরং দাস জি কি জয়। জয় জয় শ্রী স্বামী গোপাল দাস জি কি জয়। জয় শ্রী স্বামী দেবদাস জি কি জয়। জয় শ্রী 108 স্বামী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ জি কি জয়। জয় শ্রী 108 স্বামী সন্তদাস বাবাজি মহারাজ জি কি জয়। জয় অনন্ত শ্রী শোভা মাতা জি কি জয়। জয় শ্রী শ্রী 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 মাতা জি কি জয়। জয় গুরু জয় মা। সকলের প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো হয়েছে, কিন্তু শেষ করার আগে আমি দুটো জিনিস বলি। একটা তো রিঙ্কুর কাছে আমি ক্ষমা প্রার্থী, রিঙ্কু একটা নাচের ভিডিও পাঠিয়েছিল প্রায় 7টা বাজে, এখন আর ওটাকে অ্যাড করলে বেশি দেরি হয়ে যাবে। কিন্তু আমি রিঙ্কুকে আর সোনাকে রাসের গান পাঠাবার চেষ্টা করছি সেপ্টেম্বর মাসের মধ্যে। তোমরা তার সঙ্গে ভিডিও তৈরি করো নাচের এবং দাও। আগামী সপ্তাহে আমরা গুরু পরম্পরায় মামনির কথা বলে, গুরু পরম্পরায় নারী শক্তির বিকাশ হলো মামনি, সেইটা আমরা বলে তারপরে শেষ করব। সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাস আমরা প্রার্থনা সভাটা রাখছি না, সকলে নানা রকম ব্যস্ততা আছে। নভেম্বরে রাসের প্রোগ্রাম দিয়ে আমরা আবার শুরু করব। ঠিক আছে? ঠিক আছে দিদি, কোনো ব্যাপার না। একটা কথা বলি, একটা লাইন হ্যাঁ, আমি শোনা বলো বলো বলো।
লাইনের কথা, সেটা হচ্ছে এই যে বকুলি একটা শ্রী শ্রী গুরু পরম্পরার জয় দিল না, হ্যাঁ আমরা ছোটবেলায় যখন ছোট তখন তো উনি পাঠের আগে তো জয় দিতেন ছিল, আমরা সবাই জয় দিতাম, কিন্তু আমাদের না একটা খুব কৌতূহল থাকতো, আমরা খুব একাগ্র হয়ে শুনতাম যখন মামনি বলতেন শ্রী পরমানন্দ দেবাচার্য, ওই যে অনেক সুন্দর করে ঘুরিয়ে হ্যাঁ। বলতেন, ওটা আমাদের একটা ভীষণ একটা আগ্রহ ছিল যে কখন মামনি ওই বলবেন। হঠাৎ প্রত্যেকবারই মানে কথাটা মনে পড়ে যায় যে মামনি কি সুন্দর করে বলেন শ্রী পরমানন্দ দেবাচার্য কি জয়, সেটাই মনে পড়লো তাই বললাম। জয় না, আনফর্চুনেটলি বকুল বা নতুন যারা এসেছে তারা কেউ মামনির দেওয়া জয়টা শোনেনি। মামনি প্রত্যেকটা নাম এত সুন্দর করে উচ্চারণ করতেন, না, মানে শুধু তার কাছে উচ্চারণ তো বটে। মানে বলার কোনো আমাদের মানে ধৃষ্টতা নেই, কিন্তু যেটা সোনা পয়েন্ট আউট করলো সেটা হচ্ছে ওই যে সুরটা, সুরটা, আর একটা যেন তারা ভীষণ ওটা রিয়েল কিন্তু হতেন। প্রতিদিন, ওটা কিন্তু প্রতিদিন প্রতিদিন ছিল। বাবাজি মহারাজ বলতেন যখন বাবাজি করে হ্যাঁ, একটা সুরটা দিতেন, বাবাজি মহারাজ ওটাতেই একেবারে আদর মাখানো আহ্লাদ মাখানো একটা ইয়ে, মানে অসাধারণ। ঠিক ধরেছিস একদম ঠিক সোনা, ঠিক ধরেছিস। ওইটা যারা শুনেছে তাদের শুনেছে ছাড়া তারা তাদের কানে, হ্যাঁ অন্যরা কেউ হ্যাঁ। তাদের কানে আছে। আর প্রত্যেকটা পুরো গুরু পরম্পরা কিরকম জীবন্ত হয়ে উঠতো তখন, মানে আমরা সত্যি মানে জয় দিচ্ছি যেন আমরা তাদের জানি। একদম। ঠিক আছে। আচ্ছা ভাবিজি, একটা কথা আচ্ছা, আমাদের তোমাকে একটা জিনিস বলে দিই, তুমি এই নিয়ে 3 বার কুসুমদোলায় গেছো, আর গেও না। ও এই না না, এটা সেকেন্ড টাইম, এটা ঝুলনের গান। আচ্ছা আমি একটা কথা বলছি, শোনো না, জন্মাষ্টমী কি কোনো অনুষ্ঠান হচ্ছে? জন্মাষ্টমী তো ওখানে হচ্ছে, কল্যাণীতে হচ্ছে। ও আচ্ছা, আমাদের এখানে কোনো হচ্ছে না। না, আমরা তো আবার নেক্সট 26 তারিখে মিট করব, তখন তো জন্মাষ্টমী শেষ হয়ে যাবে। হ্যাঁ না, সেটা তো গেছে, ঠিকই আছে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা বাবিদি, আমি একটা কথা বলছি, মিষ্টি। হ্যাঁ, তোমাকে চিনি। আচ্ছা, কি হয়েছে তুমি হয়তো জানো, মামুনি আগে, অনেক আগে, মানে আশ্রমিকাদেরকে নানা রকম ভাবে পরীক্ষা করতেন, যে গোছানো জিনিসটাকে নষ্ট করে তারপরে বলে না, ওরা একবার একটা ঘটনা বলি, যে আলমারিটা, মামুনির যে শাড়ির আলমারিটা, হ্যাঁ, সেটা গোছানো আছে, তো মা আশ্রমে গেছে, তখন খুব ছোট আমরা, হ্যাঁ, মানে খুবই ছোট তখন না, মামুনি আশ্রমে সব শাড়িগুলো না বার করে ফেলে দিচ্ছে। তো মা জিজ্ঞাসা করেছে, মামুনি তুমি কেন এরকম করছো? তুই দাঁড়া, ওরা এসে গোছাবে, ওরা এসে এটা গোছাবে। হ্যাঁ, ঠিক সেরকম ভাবে, মানে ব্যাপারটা হচ্ছে যে আশ্রমিকাদেরকে এটা পরীক্ষা করা। তো কি হয়েছে, কালকে যখন রাত্রিবেলায় আমরা সব খুব টায়ার্ড, ঠিক আছে, এবার শুতে যাব, হঠাৎ দেখি ঘর ভর্তি আমাদের জল ভরে গেছে। কেউ একজন কল খুলেছে বাথরুমে, আর সেই ট্যাপ থেকে সমস্ত জল ঘরের মধ্যে, এত টায়ার্ড। কিন্তু যে কাণ্ডটা করেছে, সে বলছে আমি কিন্তু খুব টায়ার্ড, তোমরা সব এই সমস্ত পরিষ্কার করবে। তুমি বললে বিশ্বাস করবে না, আমার হঠাৎ কেন জানি মনে হলো এটা বোধহয় মামুনি আমাকে এবং আমাকে পরীক্ষা করবার জন্যই বোধহয় এটা করলেন। কেন এটা পড়বে জলটা হঠাৎ? তারপরে না আমি সমস্ত ঘরের জল আমি সব বার করলাম, আমিও টায়ার্ড, সব জলগুলো করে একেই তো বৃষ্টি, তার মধ্যে ট্যাপের জল ঘরের মধ্যে, বৃষ্টির জল পড়েনি, ট্যাপের জল পরিষ্কার করে গেল। আমার তো ভীষণ রাগ হওয়ার কথা, প্রচন্ড রাগ হওয়ার কথা, যে কাজটা তো আমি করিনি, কিন্তু আমার ওই কথাটাই খালি মনে হচ্ছে, তো মামুনি নিশ্চয়ই কিছু একটা করেছে। তা আমি না মাথায় হাত দিয়ে একটুও রাগ করিনি, কেন জানি আমার মনে হলো চুপচাপ শুয়ে না খালি মনে মনে জব করছি, মাম্মা আমাকে রাগ করতে দিও না, এই কথাটা তুমিই বোধহয় এটা করেছো। যাই হোক, আমি চুপ করে শুয়ে পড়েছি। হঠাৎ রাত্রিবেলায় স্বপ্ন দেখছি যে আমাকে না একটা স্ক্রিপ্ট পড়তে দেওয়া হয়েছে, সংস্কৃতটা ইংলিশে লেখা, ঠিক আছে, এবং সেখানে মামুনির একটা ছবি আছে, শাওলিকে দেখলাম। শাওলি বলে যে মিষ্টিদি, এই পাঠটা তোমার, এটা তুমি করো। পড়তে গিয়ে দেখি ওখানে লেখা আছে সংস্কৃতে, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তৎপদম দর্শিতম দেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমি না যখন ওই পাঠটা পড়তে দেখছি চারিপাশে না ওই শব্দটা ইকো হচ্ছে। কেন জানি আমার মনে হলো যে তোমাদেরকে যে আমি বাণীর মধ্যে শিখিয়েছি, সবার মধ্যে আমি আছি,
সেটা তুমি কি আজকে বুঝতে পারলে? তুমি আজকে বুঝতে এটা মনে করেছো যে মামুনি এই কাজটা করিয়েছেন অন্য কাউকে দিয়ে, তার মানে সবার মধ্যে আমি না নিজে এত মানে এত একটা শান্তি অনুভব করলাম যে বাহ এই যে বাণীটা, এই যে একটা বাণী, এবং একেবারে সেই মুহূর্তে আমার মধ্যে সেই কথাটা হঠাৎ মনে পড়লো, এটা মামুনিই করিয়েছেন, তাহলে এটা হবে কেন শুধু শুধু না? এত ভালো লাগলো, তাই ভাবলাম আমাদের গুরু ভাই বোন যারা মামুনির আগের সব এগুলো পড়েছে তারা জিনিসটা বুঝবে, এবং তাদের সাথে আমি এটা শেয়ার করে এটা তো সবার সাথে শেয়ার করা যায় না, না, এটা একটা সবাইকে তো বলা একটা তো যায় না। মারাত্মক আনন্দ যে পেয়েছিস, এত সেটা তুই সুন্দর আমাদের না সঙ্গে কথাটা। শেয়ার করলি, হ্যাঁ, এটা তো খুব ভীষণই ভালো ভালো। লাগলো যে আমি তখন ভাবছিলাম বলবো না, এটা কি আমার অহংকার না? কিন্তু তবু মনে হয় যেন একটু একটু করেও যদি লাইট জ্বলে, হ্যাঁ একটু একটু করেও তিনি যদি আমার মানে বাণী পড়তে পড়তে একটু মাঝে মাঝে ভীষণ হয় না, তোমার তো পূজা করি, তোমার পাঠ করি, তোমার বই পড়ি, তোমাকে তো সবকিছু পাই না। করি, আমি তোমাকে তো পাই না, কিন্তু একটা জিনিস পাই, সেটা হচ্ছে এই যে মনের শান্তিটা, মনটাকে গিয়ার আপ করাটা, এটাও যে না, পাই, এটা তো আবার এক তাকেই একটা পাওয়া। মাঝে মাঝে এই যে একটুখানি স্পর্শ দিয়ে বলে দেন আছি, হাতটা ধরে আছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এই যে স্বপ্নটা দেখলাম, হ্যাঁ যে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম येन চরাচরম, তার তিনি সমস্ত জায়গায় সবার মধ্যে, তুমি যে এইটা অনুভব করেছো এবং এই আমার কথাটা চিন্তা করেছো, মনে তাই করেছো। যে ওই যে ছোট ছোট মামুনির যে বাণীগুলো, সেগুলো যে কতটা গভীর, মানে মাঝে মাঝে না আমার হ্যাঁ তখন হ্যাঁ, সেটার একটা উপলব্ধি আমার এক কালকে একদিন হলো। এক এবং একজনের কাছে এক একটা বাণী ইম্পর্টেন্ট হয়ে যায়। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় ভীষণ সুন্দর, ভালো, খুবই ভালো পেয়েছিস। আর জয় এটা বোধহয় জয় একটা পরীক্ষাও পাশ করেছিস। ভগবান জানি না। জয় জয় গুরু। আমি ক্ষমা প্রার্থনার মন্ত্রটা পড়ে নিই তাহলে। আর আগামী সপ্তাহে আমরা মামুনির সম্বন্ধে গুরু পরম্পরায় জেনে সেখানে গুরু পরম্পরার এই ইয়েটা শেষ করব। তমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। আবাহনম ন জানামি বিসর্জনম, পূজাং চৈব ন জানামি ত্বং গতি পরমেশ্বর। ওম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং যদর্চিতম তৎসর্বং ক্ষম্যতাং দেব, দীনং মাম আত্মসাৎ কুরু। যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যৎ ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব, প্রসীদ পরমেশ্বর। ওম অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে অহর্নিশং ময়া, तानि सर्वाणि मे देव क्षमस्व गुरुदेव। दुर्लभ विषय त्याग, दुर्लभ तत्व चिंतन, दुर्लभा सहजावस्था सद्गुरु करुणा विना। ओम अपराध सहस्र संकुलं पतितं भीम भवानवोदरे, अगतिं शरणागतं हरे, कृपया केवलम् आत्मसात् कुरु। ओम इतः पूर्वं प्राण बुद्धि देह धर्माधिकारतः जागृत स्वप्न सुषुप्त अवस्थासु मनसा वाचा हस्ताभ्यां पादभ्यां उदरेण शिश्ना यत् स्मृतं यत् यदुक्तं यत् कृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मदीयं सकलं सम्यक् श्रीकृष्णाय समर्पयामि। ओम तत्सत। ओम हरि ओम। আজকের মতো প্রার্থনা সভা সমাপ্ত। শ্রী শ্রী মাতাজি কি জয়, জয় শ্রী শ্রী মাতাজি কি জয়, জয় শ্রী শ্রী মাতাজি কি জয়, শ্রী শ্রী মাতাজি কি জয়, জয় জয় শ্রী শ্রী মাতাজি কি জয়। জয়। বাবুনসি, তুমি